হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এলাম ক্যামেরা বন্দি হতে। তো আছে সঙ্গে ভাগ্নি, তো ভাগ্নি দেন বড় মেয়েও বলতে পারো, মানে বড় ননদের মেয়ে। তো আমার বর এদিকে দাঁড়িয়ে আছে, ভেবেছে ফটো তুলছি, কিন্তু না, আমি ভিডিও করছি। তো যাই হোক, সবাইকে কেমন লাগছে বলো। আর ওখান থেকে আর কি মানে আমার 3 ননদ আর 3 নন্দাই আর সব ভাগনা ভাগ্নিরা, তো দারুণ মজা হবে সেই লেভেল। আর এখান থেকে তো আমরা যাচ্ছি, তো এখানে ভাইও ছিল আমাদের সাথে। আর এইটা হচ্ছে এখন আমার মেয়ের দুষ্টুমি। তো আমরা এখন টোটোয় বসে আছি আর ওদেরকে ফোন করছি, এদিক থেকে আমার বর ফোন করছে আর আমি এদিকে টোটোয় বসে বসে একটা ভিডিও নিয়ে নিচ্ছি সব। তো রিমি আমাদের বাড়িতে অনেক দিনই ছিল, তো চলে যাচ্ছে, একটু দুঃখ হচ্ছে আবার একটু মজাও হচ্ছে, কারণ সবাই আবার একসাথে করবো, মানে ওর মাটা আমরা মিলে দারুণ মজা করি। তো যাই হোক, আমি শিয়ালদায় চলে এসেছি, ট্রেনে ভিডিও করতে পারিনি, কেননা ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল আর এর জন্য। তো আমি এখন মেয়েকে একটু খাইয়ে নিচ্ছি টাইম করে, কেননা ওরা আসতে দেরি হচ্ছে, মানে আমার ছোটো ননদ আর দুটোই ছোটো ননদ ধরতে পারো। তো যাই হোক, ওরা আসতে দেরি হচ্ছে বলে আমি একটু মেয়েকে খাইয়ে নিচ্ছি। আর এদিকে দিদিরা হাসাহাসি করছে, আমি এখানে শিয়ালদায় বসে মেয়েকে খাওয়াচ্ছি। তো যাই হোক, বাচ্চা খাওয়াবো, সে শিয়ালদায় কেন, যেখানে বলবো আমি সেখানেই বাচ্চা একটু পরিষ্কার জায়গা থেকে বসিয়ে মানে খাইয়ে নেব, আমার কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার মেয়েটা পেটটা ভর্তি থাকলে আমার মনটা শান্তি, কেননা মেয়ে পেট ভর্তি মানে মেয়ে খেলা করবে আর আমি ওইদিকে রিলস বানাতে পারবো, এটাই। তো অনেক ভিডিও করা কমিয়ে দিয়েছি, কেননা মেয়েকে টাইম দিতে দিতে মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার আর ভিডিও দেওয়া হয়নি। তো সবাইকে বলছি একটু প্লিজ সাপোর্ট করো, আর তাহলে ভিডিও তোমরা দেখতে পাবে। আমার মেয়ে শিয়ালদা এসে অলরেডি দুখানা ড্রেস ওর চেঞ্জ করা হয়ে গিয়েছে। আর এখন দেখো মানে শুধু দৌড়াদৌড়ি, আবার সবাই ট্রেন ধরার জন্য ছোটাছুটি করছে, ও তার মধ্যে দৌড়াচ্ছে, কখন মানে চোখে নিমিষে হারিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমার তো দৌড়ে দৌড়ে খুবই দম হয়ে গেছে। আর এখন চলে এসে মেয়েকে দেঙ্গে নাচ করতে, তো মেয়ে তো দেঙ্গে নাচটা ভালো পারে, আমার খুবই ভালো লাগে। ও ঘাড় নেড়ে নেড়ে চলে যাচ্ছে আবার। তো এবার নিয়েছে ওর হাই হাই করার স্টাইলটাই আলাদা ওর, না ছবি তুলবো তো। কেমন করে আছে গাড়িটা, কেমন করে আছে দেখাও, তার ছবি তুলে দিই। তো অনেকক্ষণ ধরে ওয়েট করে করে আর কি ও ছোটো পিপিরাও সব চলে এলো আর সবাই আর কি চলে এসেছি, আর কারোর জন্য ওয়েট করার দরকার নেই। এবার সোজা যাব মামার বাড়ি। তো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, শিয়ালদা মানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো বৃষ্টি চলে এলো হঠাৎ মাত্র, আর মানে সকালবেলা যখন বেরোই তখন মেঘলা ছিল, কিন্তু মগরা স্টেশনে যখন পা রাখি তখন থেকে আর কি টিপি টিপি বৃষ্টি পড়তেই থাকে। তো যাই হোক, বৃষ্টিটা হচ্ছে মানে এখান দেখা মানে সকাল থেকে একদম পুরো রাত পর্যন্ত আর কি হয়ে গেছে, কিন্তু মামার বাড়ি গিয়ে আর রাতে বৃষ্টিটা দেখা যায়নি। তো রাত্রিবেলায় আর কি মামার বাড়িতে ভালোই আনন্দ করেছি, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমরা তো সবাই মিলে একসাথে আছি, এখন খাওয়া দাওয়া চলছে। তো এখন হাবড়ায় চলে এসেছি, মানে শিয়ালদা করে বাসে করে এসে হাওড়ায় চলে এসেছি। হাওড়া থেকে আর কি আবার ট্রেন ধরতে হবে। তো বললো ট্রেনটা একটু লেটে আছে। তো এদিকে বাচ্চা গ্যাংগুলো ওরা হচ্ছে জেলি টেলি এইসব খাচ্ছে, আর আমরা এদিকে বিস্কুট খেয়ে নিচ্ছি, আর একটু মাম্মামের সঙ্গে একটু খেলা করে নিচ্ছি। আর ও প্রচুর দুষ্টুমি করছে, লাস্ট আমি শেষমেশ ওকে ভালো করে চাপটে ধরিয়ে আর কি চেপে ধরে রেখে দিয়েছি। আর এদিকে দেখো সব বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে, আর মানে কি বলবো, নিজেরা কিন্তু ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু সবাই মিলে একসাথে আছি, গল্প ইয়ার্কি ঠাট্টা করতে করতে যাচ্ছি বলে অতটা ক্লান্ত বলে কিছু মনে হয়নি। আর এইদিকে হচ্ছে ট্রেনে উঠে গিয়েছি হাওড়া থেকে, আর এখন যাব পুরো নবদ্বীপ। তো নবদ্বীপ হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, তোমাদেরকে বললাম। তো যাই হোক, খুব আনন্দ, খুব এক্সাইটেড, মানে কতটা আনন্দ করতে পারি চলো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এদিকে হচ্ছে দোতলায় উঠে গেছে আমার মেয়েও, মানে ওপরে বসবে বলে উঁচু উঁচু করে বারবার বিরক্ত করে দিচ্ছে, লাস্টে ওকেও ওপরে তুলে দিলাম। আমি এদিকে নিচে বসে আছি আর ওর বাবা আর কি ওদিকে ক্যারি করছে। আর এদিকে বাচ্চাগুলো নাচ করতে করতে যাচ্ছে, সবাই মিলে দারুণ মজা করেছি। ছোট একটা মিনি বক্স নিয়ে নিয়েছি, আর ট্রেনের মধ্যে দারুণ সেই লেভেলের নাচ।
বক্সটা দেখা গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে থাকে তুমি এই কি হলো এই সায়ন দেখ জানতা দেখা যাবে ও কি দিচ্ছে সায়ন ও ওরে কি আমাদের কি করে দাও ওরে মেয়ের নাচা দেখো অম্বিকা কাল্লা আমার সোনামুখ দেখি সোনামুখ এরিয়া আছে এই যে ইয়া এই উঠা এই উঠা নাচ নাচ এই তো মিঠাই সায়ন তুমি ব্যাক কই না না মিঠাই সায়ন ও মা এ না কি বলে আমরা কি করতে এখানে দাঁড়া আমি নাই যাই না হাত এরম করবো না তো হ্যাঁ ভয় পেয়েছো আমাকে খুব আনন্দ হচ্ছে ভয় পাওনি এত লোক একসাথে দেখছো তো একটুখানি ভয় পাওনি ওর তুমি খেল শিয়ালদা স্টেশনে দেখো নি তো মেয়ে তো একটু ভয় পাওনি তুমি ভয় পড়ো আপ করে দেবো একদম হ্যাঁ ওই তো মামা রিয়া প্রণাম করো হ্যাঁ তো যাই হোক ওখানে একটা মানে আমরা নবদ্বীপে নেমেই মধ্যে একটা ক্যাচরা হয়ে যাচ্ছিলো, কিন্তু ওটাকে ছোট করে নিয়েছি। তো ওখানের মধ্যে আর কি ভিডিও করেছিলাম। তো ওখানে বলছে শুনতে পেয়েছো কি জানি না, আরও স্কিপ করে একটু আগিয়ে গিয়ে দেখতে পারো। তো ওখানে বলছে ভিডিও অফ করো। তো ওখানে রেলের পুলিশ আর কি দাঁড়িয়েছিল, বলছে দাদা এখানে ভিডিও করা বন্ধ। তো আমরা কোনো কিছু নোটিশ কোনো নোটবোর্ড মানে দেখতেই পাইনি রেলের সামনে যে এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক ভুলে গেছে হয়তো, আর করিও নি, বারণ করার সঙ্গে সঙ্গে আর কি আমরা বারণ শুনে নিয়েছি। আর এখন হচ্ছে রেলের মানে রেলধার থেকেও হাঁটা যায়, তো প্লাস রাস্তাও থাকে। তো রাস্তা থেকে একটু হাঁটলে মারবাড়ি যায় একটু ভিতরের দিকে, আর রেল ধরে হেঁটে গেলে মারবাড়িটা কাছাকাছি। তো এসের মধ্যে আমি একটা বৌমার কাজে লেগে গিয়েছি, মানে সবাই আর কি বসে বসে লাত খাচ্ছে, আমি এদিকে দেখো মুড়ি মাখাচ্ছি সবার জন্য। আর যাই হোক সবাই আমার মুড়ি মাখাটা খুব পছন্দ করে, আর আমারও মানে ওদেরকে মুড়ি মাখিয়ে খাওয়াতেও খুব পছন্দ করি। তো যাই হোক ওইদিকে সবাই রেস্ট নিচ্ছে, আমি এদিকে মুড়ি মাখিয়ে নিয়ে আর কি ঝটঝট আমিও রেস্ট নিয়ে নেবো। নিয়ে আর কি সবাই রাত্রে
তারপরেই আবার প্রোগ্রাম শুরু হবে, মানে আমাদের নাচ গান আনন্দ খাওয়া দাওয়া। তো বুঝতেই পারছো যারা আর কি জানো আমরা কেমন আনন্দ করি, আর কি নতুন করে কিছু বলার দরকার নেই। আর আজকে ছিল রিমির বার্থডে, তো দিদি এখানে কি বলছে শুনে নাও। ক্লান্ত, শরীর খুব দুর্বল লাগছে, এসছি অনেক দূর থেকে, খুব পিঠ যন্ত্রণা। আমরা এখন হাতে ঘোড়া নিয়ে খেলতে বসেছি, তোমরা কি খেলবি? ওখানে সোয়েটারটা দাও না প্লিজ প্লিজ। আমার Hey guys, আমরা এখন এসেছি নগরদ্বীপ। তো নগরদ্বীপে এসে আমরা বার্থডে সেলিব্রেট করছি কার? সেই ধাবড়ি গুরুদাস নগরের মেয়ে। হ্যাপি বার্থডে মানু। থ্যাংক ইউ। আর ব্যাগ থেকে সোয়েটারটা বের করে দাও। এ বুঝি এই করে যায়। আচ্ছা তুমি হ্যাপি বার্থডে বলে দাও দিদিকে। হ্যাপি বার্থডে। হাতে হ্যাপি বার্থডে। পুরো সাইডটা আমি রাখবো কোথায় বল? হ্যাপি বার্থডে। ওই হাতে দাদা আর মেয়ে কিন্তু থেপড়ে দেবে কিন্তু বলে দিলাম। এই কোথায়? ওই রিয়া কোথায়? রিয়াকে ডাকো। এই দেখো রিয়া। এই ফোনটা রাখ ফোনটা রাখ। এ পরের মাল পেয়েছে বলে হতাম ফাটাচ্ছে। এই ফাটা দেই ফাটা। ফাটা ওই ফাটা। বাবার গালে দে বাবার গালে দে। এই দেখছি বাপি কই? বল এই আমি দেখো বল পুষ্পা বলে একটু বলে এই বাবা পুষ্পা বলো। সবাইকে দাও। এবার কেকটা সবাইকে বাচ্চাদের দিয়ে দে, বাচ্চাদের সবাই কেক সরা ওখান থেকে এবার। এই বৌদিকে দে। এই বৌদি বলছে কি হবে? বৌদি নাকি? না মামি। ফাটাবি না পাগল। এই মামিকে দে। এই রিমি মামিকে দে। যাও তনু এখানে আয়, তনু এখানে আয়। এই রিমি মামিকে দে। এই মামির গালে দে, এই মামির গালে। আরে তনু এদি কেকটা একটু হাতে তুলে ধর না, ঘেটে দেবে তো। যা এবার এই কর সবাই পিস কর সাম ভাবে। আর ওই মামিকে দি। আমার দাঁড়া না রে কেকটা কাটতে দে। মেয়ে খুব ভুল হচ্ছে মা। এইটা খুব বলে রিয়া তুমি কি হলো, গেলে না কেন? এই দেখো রিয়া হয়ে গেল। তোমাকে কখন তো চিৎকার করছি শুনতে পাচ্ছ? দে মামিকে দে। না সবাইকে দিয়ে কিন্তু বড় পিস লাগবে। সবাইকে দিয়ে ওই ছেলে আমি খাবো না কিন্তু। অনেক ছোটটা দেবার। বাবা কত বড় গাল করলে। ওই বাবা রে। তো ভাগ্নির কেক টেক কাটা হয়ে গেছে, এদিকে আর কি আমরা অনেক নাচ গান অনেক মানে হইয়াল্লা করেছি। তো সেইগুলো সবটা আর কি ভিডিওর মধ্যে দিতে পারিনি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তো প্রথমে ভাবলাম ছেলেগুলো খেয়ে নিক, তারপর আমরা মেয়েরা খেতে বসবো। আর এদিকে বাচ্চাগুলো সব খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরা তো খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আবার সকাল সকাল বেরোতে হবে মায়াপুর এইসব জায়গাগুলো, তীর্থস্থান জায়গাগুলো ঘুরতে। তো ওর জন্যই আর কি মানে আমরা আজকের মতন এই পর্যন্ত ভিডিও। আবার সকালেই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না, কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে মানে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অনেক ভালোবাসা রইলো তোমাদের।